৳১ চা আর ৳১ পেঁয়াজু, খানিকটা অবাক লাগার মতোই। তবে ভাই ভাই টি স্টোর গেলেই মিলবে ৳১ চা পেঁয়াজু। ব্যতিক্রমী এই দোকানটির দেখা মিলেছে নীলফামারীর সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের সন্ন্যাসীতলা বাজারে। স্টোরটিতে গেলে দেখা যায় স্বত্বাধিকারী আপন আহমেদ বসে পেঁয়াজু তৈরি করছেন। সেখানে থাকা কাঠের তৈরি কয়েকটি বেঞ্চে বসে অনেকেই সুস্বাদু পেঁয়াজু খাচ্ছেন। বর্তমান বাজারে প্রতি পিস পেঁয়াজু ও ১ কাপ চা ৳৫ কমে কোথাও বিক্রি হয় না, কিন্তু আপন আহমেদ তার ব্যতিক্রম। শুধু তার গ্রামের মানুষই নয়, বিকেল হলেই কম দামে সুস্বাদু চা পেঁয়াজু খেতে দূর দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করেন তার দোকানে। দাম কম হলেও তার দোকানের চা ও পেঁয়াজু খুবই সুস্বাদু বলে জানান ক্রেতারা। আমি প্রতিদিন এখানে আসি শুধু চা আর একটা পেঁয়াজুর জন্য। ৳১ মূল্য এবং ৳1 চা। অনেক বাজারে ৳5 পেঁয়াজু খেতে হয়, ৳5 চা খেতে হয়, কিন্তু এখানে ৳1 চা খাই, ৳1 পেঁয়াজু পাই, আমরা অনেক খুশি। এখনকার যুগে ৳1 দিয়ে একটা চকলেটও পাওয়া যায় না, আর এখানে ৳1 দিয়ে চা এবং বড়া পাওয়া যায়। এই হোটেলে ৳1 চা ৳1 পেঁয়াজুও পাওয়া যায়। দেখা যায় অন্য অন্য হোটেলে 20-30 টাকা যে হয় না, এখানে ৳1 চা ৳1 পেঁয়াজু পাওয়া যাচ্ছে। দোকানটিতে প্রতিদিন ২০ কেজি ডালের পেঁয়াজু বিক্রি হয়। ব্যবসার পুঁজি কম হওয়ায় ৳১ লাখ ঋণ নিয়েছেন মালিক আপন। দিনে ৭ থেকে ৮ হাজার টাকার মতো বেচা বিক্রি হয়। এ থেকে যা লাভ হয় তা দিয়ে ঋণের কিস্তি, সংসার ও ২ ছেলে মেয়ের পড়ালেখার খরচ চালান তিনি। কোনো মাধ্যম থেকে আর্থিক সহযোগিতা পেলে স্বাচ্ছন্দ্যের সঙ্গে সারা জীবন ৳1 চা পেঁয়াজু বিক্রি করবেন বলে জানান আপন আহমেদ। ১৯৯৫ সাল থেকেই শুরু করেছি, মোটামুটি ২৯ বছর রানিং। সেটা একটা কারণ আছে এবং তখন থেকে চলে আসতেছি। কারণটা হচ্ছে মূলত তখন এইখানে আমাদের নতুন বাজার শুরু হয়েছে। আমি ১৯৯৫ সালে যখন এসএসসি দেই তখন বাজারটা শুরু হয়েছে। তখন একটি কাস্টমার ৳৬ খরচ করে ৳৫ দিয়েছিল। দোকানদার সেই কাস্টমারটাকে গলা ধাক্কা দেয়। আমি সে জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে সেই অনুভবটা করি। তখন আমি মনে মনে চিন্তা করেছিলাম যে একদিন কোনো কিছু করলে আমি হয়তো ৳1 অনেক মূল্য মনে করে ৳1 জিনিস বিক্রি করব। এটাই তখন থেকে শুরু করেছি এবং মোটামুটি তখন থেকে চলতেছি। এখন তো বর্তমান যে বাজারের ঊর্ধ্বগতি, এখন টিকে থাকাই সম্ভব নয়। তারপরেও আশা করি যে যতদিন শারীরিক পরিস্থিতি ভালো থাকবে আমি চালিয়ে নিয়ে যাব। আমি শুধু বিকাল টাইমটাই দোকানদারি করি, সকালবেলা নিজের সাংসারিক কিছু কাজকর্ম করে এসে এই ৩টার দিকে দোকান প্রতিদিন খুলি। সকালে নিজের কৃষি জমিতে কাজ করে বিকেলে দোকানে কার্যক্রম শুরু হয়। বেচা বিক্রি চলে রাত ১০টা পর্যন্ত। এভাবেই আপন আহমেদ চালিয়ে আসছেন টানা ২ যুগের বেশি সময় ধরে। দাম কম রাখলেও গুণমানে কোনো আপোষ করেননি। ২০২৩ সালে জেলার শ্রেষ্ঠ খাদ্য ব্যবসায়ী হিসেবে কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ CRB কনজিউমার অ্যাওয়ার্ড পান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।